সিলিয়া টোকেনের ক্লেম অপশন লাইভ হয়ে গেছে। এক কথায় আমরা যে উইড্রোটা দিয়েছিলাম সিলিয়া টোকেন, যেটা টেলিগ্রাম বটের মাধ্যমে, টেলিগ্রাম বট একটা আমাদের দিয়েছিল, আপনারা সবাই জানেন। এবং সেখান থেকে আমরা কিন্তু সিলিয়ার যে মেটামাক্সের একটা অ্যাড্রেস দিয়ে আমরা সিলিয়াটা উইড্রো করছিলাম, ঠিক আছে। তো ওই যে মেটামাক্সের অ্যাড্রেস দিয়ে উইড্রো করছিলাম সেটা এখন আমাদের ক্লেমের প্রসেসটা তারা দিয়েছে, ক্লেমটা আমাদের করতে হবে। সেটি কিভাবে করতে হবে সেটি মূলত এই ভিডিওতে টোটাল A to Z দেখাবো। যদিও অনেক ইরোর আছে, অনেক বাগ রয়েছে এখনো ওয়েবসাইটে, তবে ডেট খুবই কম দিয়েছে, মানে এক কথায় দিয়েছে হচ্ছে 27 তারিখ লাস্ট ডেট দিয়েছে। ডিসেম্বরের 27 তারিখের মধ্যে আমাদের ক্লেমটা করতে হবে। তো হাতে সময় কম আছে, যার কারণে ভিডিওটা বানাচ্ছি। তবে হ্যাঁ, এটা যদি আমি শেষ অবধি করতে নাও পারি, তবু আমি অন্তত চেষ্টা তো করবো যে আপনারা যাতে করতে পারেন সে অবধি আপনাদের নিয়ে যাওয়ার, ঠিক আছে। তো আমি জানি না করতে পারবো কিনা, তবে চেষ্টা করতেছি। ওকে, ফার্স্ট অফ অল দেখেন, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিয়েছি, যেটা আমি অলরেডি পিন করে দিব। এই যে পোস্টটা, এই পোস্টের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, visit.sell.cilia.finance, এইটা মূলত আমাদের কপি করতে হবে, ঠিক আছে। এটা কপি লিঙ্ক করলাম। কপি লিঙ্ক করলে যে কোনো ব্রাউজারে যাবেন এবং দেখেন শুধুমাত্র লেখা আছে বাম পাশে মেনু, ড্যাশবোর্ড মেনু। তো আমার এখন ড্যাশবোর্ড মেনু এগুলো দেখার দরকার নেই, কারণ আমি এখন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি যাবো হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, গুগল ক্রোম ব্রাউজারে যে এখানে গিয়ে একটা নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা গো অপশনে ক্লিক দিলাম। গো অপশনে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। এটা আমার ডেস্কটপ মোড করা আছে। আপনারা এটা এখান থেকে ডান পাশে নিচ থেকে যে ডেস্কটপ সাইডটা করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপ সাইডটা করেন তাহলে বেটার হয়। ডেস্কটপ সাইড বাদেও হয়, ডেস্কটপ সাইড বাদে কীভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা ডেস্কটপ সাইডটা আমি সরাই নিচ্ছি। এখান থেকে দেখেন চাইবে এরকম চাইবে, ঠিক আছে। কানেক্টেড আছে, আমি এটা ডিসকানেক্ট করে দিব। এখানে দেখেন কানেক্ট নাও লেখা থাকবে, এরকম থাকবে। এখানে কানেক্ট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে করবেন কি মেটামাক্স, ঠিক আছে। মেটামাক্সটা দিবেন। যারা মেটামাক্সের অ্যাড্রেস দিচ্ছেন তারা মেটামাক্স ট্রাস্টওয়ার্ড দিচ্ছেন, ট্রাস্টওয়ার্ড মানে এক কথা আপনি যেই ওয়ালেট থেকে অ্যাড্রেসটা দিয়েছেন সেই ওয়ালেটটা আপনার এখানে কানেক্টটা করতে হবে। তো আমি প্রিফার করছিলাম আপনাদেরকে মেটামাক্স দেওয়ার জন্য। তো এখান থেকে করবো কি, এখান থেকে আমরা মেটামাক্সে সিলেক্ট দিব। মেটামাক্স সিলেক্ট দেওয়ার পরে আমাদেরকে মেটামাক্সে নিয়ে যাবে এবং কানেক্ট করাই নেবে। ওকে, মেটামাক্সের সাথে কানেক্ট করার পরে মূলত আমরা আমাদের ব্যালেন্সটা চেক করতে পারবো। একটু ওয়েট করবেন, এখানে বের হয়ে যাবে না। এখানে ওয়েট করলে কানেকশনটা নিয়ে নিবে এবং অবশ্যই এখানে বিএনবি কিছুটা ফি থাকা লাগবে। দেখেন কানেক্টিং টু মেটামাক্স এবং আমাকে পারমিশন চাচ্ছে। আমি এখানে নিচেই কানেক্ট অপশনে ক্লিক দিব, ঠিক আছে। এখানে নিচেই কানেক্ট অপশনে ক্লিক দিব। কানেক্টটা করে নিয়েছি, দেখেন পারমিশন আপডেটেড। এখানে বিএনবি কিছুটা থাকা লাগবে, অন্তত $2 পরিমাণ। দেখি আমি ক্লেম অবধি যাইতে পারি কিনা। তো আমার যেহেতু এখানে কানেক্ট হয়ে গেছে, এখানে যদি আবার ব্যাকে আসি দেখবেন এখান থেকে আমার একটু ওয়েট করেন, দেখেন এখানে আমার দেখাবে কানেক্টেড। এখানে কানেক্টেড দেখাচ্ছে না। ট্রাই এগেন আবার করে দেখি, ট্রাই এগেন করে দেখি তারা কি বলে। আবার মেটামাক্সে যাব। মেটামাক্সে যাওয়ার পরে আবার পারমিশনটা দিব, এখানে কানেক্ট এবং পারমিশন আপডেটেড। আবার ব্যাকে আসি, দেখি এবার কি বলে। কানেকশন ডিক্লাইন। আচ্ছা, এখান থেকে এখনো মানে প্রচুর বাগ রয়ে গেছে, মানে এত পরিমাণ বাগ রয়ে গেছে। কানেক্ট না যদি আবার যাই, বারবার ট্রাই করা লাগতেছে। এটা হচ্ছে মেন সমস্যা। তো অনেকেই ট্রাই করতেছে, অনেকের হচ্ছে, অনেকের হচ্ছে না। যেমন আমার পার্সোনালি কিন্তু হচ্ছে না। তো যেহেতু হচ্ছে না, এখন কানেক্ট না হইলে আমি আসলে ভিডিও এখন দেখেন কানেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে। তো এরকম ট্রাই করবেন, এরকম 2-3 বার ট্রাই করলে এখানে কানেক্টেড দেখাবে। দেন আমরা করবো কি, এইখান থেকে বাম পাশে উপরে যে 3 ডট মেনু বার আছে না, 3 ডট মেনুতে ক্লিক দেবো। 3 ডট মেনুতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে করবো কি ক্লেম ড্যাশবোর্ড। ওকে, যারা ডেস্কটপ সাইট নাই তাদের জন্য বলতেছি, ক্লেম ড্যাশবোর্ড করলে এইখানে আপনার অ্যামাউন্টটা দেখাবে। এখানে জিরো দেখাবে, মাঝে সাঝে আবার আপনার ব্যালেন্সটাও দেখাবে। মেনলি এখানে 50% ব্যালেন্স আমাদেরকে ক্লেম করতে দিচ্ছে, ঠিক আছে। মানে টোটাল টোকেন যা মাইনিং করছিলেন তার অর্ধেক। ওকে, তো এখানে আমার জিরো দেখাচ্ছে না। এখানে একটু 2-1 বার রিফ্রেশ দিলে ঠিকই আমার এখানে অ্যামাউন্ট দেখাবে। এখানে আবার ক্লেম ড্যাশবোর্ডে যাব, এখানে দেখাবে। হ্যাঁ, এখানে জিরো দেখাচ্ছে না। কালকে থেকেও জিরো দেখাচ্ছিল, মাঝে মধ্যে দেখায়, মাঝে মধ্যে দেখায়। তো এখানে না দেখানো অবধি আমি এখানে ক্লেম করতে পারবো না। আমি কিন্তু শিওর আছি যে এই অ্যাড্রেসে আমার মূলত টোকেন আছে। দেখেন এখানে কিন্তু অ্যামাউন্ট দেখাচ্ছে, আমার 4100 ছিল, 2056 দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লেমে ক্লিক দিলে ক্লেম হবে, ঠিক আছে। তো এইখান থেকে এইভাবে ক্লেম করতে পারবেন। ক্লেমে যদি আমি ক্লিক দিই তাহলে হবে কি, আমার মেটামাক্সে নিয়ে যাবে। দেখেন মেটামাক্স আছে এবং মেটামাক্সে গিয়ে আমার গ্যাস ফি চাইবে, সিগনেচার চাইবে, ঠিক আছে। মেটামাক্সে যাব। মেটামাক্সে যাওয়ার পর আমি ডেস্কটপ সাইটে করতেছি না, কারণ ফোন থেকে আপনার শুধুমাত্র এভাবে করতে, ডেস্কটপ সাইট করার প্রয়োজন নেই আপনাদের। ওকে, এবং এখানে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে সিগনেচার চাইবে। এখানে যদি সিগনেচার চাই তাহলে তো ভালো, আমার ক্লেমটা হবে। আর যদি না চাই তাহলে মূলত এখানে এই মানে মুখে আমি বলবো, এটা আপনাদের শুনতে হবে, কিছু করার নাই। কারণ এখানে দেখেন আমার সিগনেচার চাচ্ছে না, মানে কনফার্ম এখানে যে চাইবে এটা এখনো চাইনি, ঠিক আছে। এটা না চাইলে আমি এখনো আসলে ক্লেমটা কেমনে করবো। ক্লেমে আবার যে সামথিং ওয়েট রং দেখছেন উপরে। তো এই একটা ইস্যু আমার কিন্তু হচ্ছে। আচ্ছা, কানেক্টেড টু মেটামাক্স দেখাচ্ছে, দেখি এখানে সিগনেচার আসে কিনা। এখানে প্রচুর বাগ, মানে মাঝে মধ্যে মানে ঘন ঘন আপনাকে ট্রাই করতে হবে। এখানে আপনি 1-2 বার ট্রাই করে হবে তা না। এবং কি ডেটটাও খুবই স্বল্প সময়ের মধ্যে দিয়েছে, 27 তারিখ লাস্ট ডেট। তো এর মধ্যে আমাদের করে ফেলতে হবে, কিছু করার না। আজকে 21 তারিখ, আর 5-6 দিন টাইম আছে হাতে, মানে এক সপ্তাহের টাইম দিয়েছে। তো এখানে দেখেন কানেক্টেড টু মেটামাক্স, এখানে সিগনেচার আসতে হবে। মানে এক কথায় আমাকে, আমি যে পেমেন্টটা দিব বিএনবিতে ফি কাটবে এবং কতটুকু ফি কাটবে সেটা আমি বুঝতে পারতেছি না। যদি আমি কিছু স্ক্রিনশট দেখেছি এবং যেখানে
হাইয়েস্ট $0004, মানে এক কথায় $2 $3 পরিমাণ বিএনবিও কাটতেছে। তো মাঝে মধ্যে বেশি চাই, মাঝে মধ্যে কম চাই। তো 0.005 এতটুকু বিএনবি আপনি যদি নিয়ে রাখেন তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। যাদের টোকেন কম আছে তাদের আসলে ক্লেম করা ঠিক হবে কি না হবে এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো, এটা প্রাইস সম্পর্কে বলতে পারবো না। তবে হ্যাঁ, প্রাইস অ্যাটলিস্ট $0.1 তো হওয়া উচিত, মাস্ট, ঠিক আছে? কারণ সাপ্লাই 200 মিলিয়ন মাত্র, এবং এর প্রজেক্টের ব্যাকিং ওই টাইপের ভালো না, মানে নর্মাল একটা প্রজেক্ট, জাস্ট সীমিত কিছু আমাদের প্রফিট দিয়ে যেতে পারে। এবং সে অনুযায়ী বলতেছি যে যেহেতু বিএনবি চেনের আন্ডারে এবং এটার প্রাইস $0.1 যদি হয়, আপনার যদি 200 পিস থাকে 2000 টাকার মতো আপনি পেতে পারেন। আমি বলতেছি না, আপনি পেতে পারেন। তো মিনিমাম 1000 টাকা আপনার ইজিলি পাওয়া উচিত। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে $3 গ্যাসটা আমি দিব, তো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যারা নতুন তাদেরকে এগুলো বললাম, বাট যারা পুরাতন তাদের ঠিকই কিন্তু 1500-2000 করে ব্যালেন্স আছে। সো আপনারা রিল্যাক্সে এখানে ক্যাশ ফিটা দিয়ে আপনারা ক্লেমটা করতে পারবেন। দেখেন এখানে ক্লেমটা এখনো আসলো না, মেটামাক্স তো কানেক্টিং হয়ে যাচ্ছে এখানে। আসলে কি বলবো, আবার আমি আরেকবার ট্রাই করি। এখানে আমি ট্রাই করবো একটি ডেস্কটপ ভার্সন করে, ঠিক আছে? ডেস্কটপ ভার্সনের জন্য উপরে আমি 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পরে এখানে ডেস্কটপ সাইট যেটা আছে না, এটাতে ক্লিক দিলাম, ঠিক আছে? এটাতে ক্লিক দিলে ডেস্কটপ সাইটটা হয়ে যাবে। এইখান থেকে করবো কি, ডেস্কটপ সাইট আবার সহজ, এইখানে যে কানেক্ট নাও থাকে কানেক্টেড আছে, এবং মেনু বার না এর কোণে এর ক্লেম ড্যাশবোর্ড এখানে আছে, ঠিক আছে? তো ক্লেম ড্যাশবোর্ড এখানে ক্লিক দিলাম। এখানে সিলিয়া আবার দেখাচ্ছে না, স্যার একটু ওয়েট করে সিলিয়া হয়তো এখানে দেখাবে আমার, এবং অ্যাড্রেসটা সুন্দর মতো পারফেক্টলি পুরো অ্যাড্রেস দেখা যায়, যে আপনার এই অ্যাড্রেসটা শেষ অবধি, শুরু থেকে শেষ অবধি দেখা যায়, ঠিক আছে? এই ক্লেমটা মূলত সবাই করতে পারবে, ঠিক আছে? ক্লেম অবধি আসাই ঝামেলা, তো ক্লেম অবধি যেতে চলে আসছি, এবং ব্যালেন্স যখন আপনার এখানে দেখাবে ওয়েট করার পরে, তখন আপনি করবেন কি, ক্লেমে ক্লিক দিলে আপনাকে মেটামাক্সে নিয়ে যাবে। এই দেখেন এখানে নো ক্লেম অ্যামাউন্ট দেখাচ্ছে আবার এখন, ঠিক আছে? মানে এখনো ইরোর প্রচুর পরিমাণে রয়েছে আমার। তো এইখানে ক্লেমে যখন ক্লিক দিবেন তখন আপনার মেটামাক্সে নিয়ে যাবে, এবং মেটামাক্সে নিয়ে যাওয়ার পরে হবে কি, আপনার ফি চাইবে, দ্যাটস ইট। আমরা নর্মালি যেরকম পেমেন্ট করে থাকি, ক্লেম ফি যদি আপনার কাছে থেকে থাকে, বিএনবিতে যদি ফি থেকে থাকে, তাহলে আপনার ক্লেমের জন্য ফিটা কেটে নিবে, এবং এখান থেকে টোকেনটা মেটামাক্সে চলে যাবে, দ্যাটস ইট। আর কোনো কাজ নাই, ঠিক আছে? তো আমি করতে পারলাম না, আসলে কিছু করার নাই। তো এতটুকুই, আপনারা জাস্ট রিল্যাক্সে বাকিটুকু করে নেবেন সুন্দর মতো, তাহলে দেখবেন আপনার ওয়ালেটে সুন্দর মতো পৌঁছে গেছে। এবং আমিও যখন বাকিটুকু করবো তখন আমি অবশ্যই গ্রুপে সুন্দর মতো আপডেটটি দিয়ে দেবো যে আমি সাকসেসফুলি ক্লেমটা করতে পারছি। যদি না করতে পারি তবুও জানাবো যে আমি ক্লেম করতে পারিনি, কারণ এদের যে কোনো গ্লিচ চলতেছে, আর বাকি 4-5 দিনের মধ্যে আসলে ওই টাইপের কাজ করতে পারবে কিনা আমি শিওর না। এখন দেখা যাক কি হয়। আশা করতেছি এটা স্টেবল হয়ে যাবে 1-2 দিনের মধ্যে, কারণ ইউজার অনেক কম। তারপর যদি এটা এত গ্লিচ থাকে তাহলে আসলে খুবই সমস্যার ব্যাপার এটা, ঠিক আছে? এটা আসলে কি বলবো, কিছু বলার নাই। এখন এটাতে আমি আগাইতে পারলাম না, কিছু করারও নাই। যেহেতু আগাইতে পারলাম না, তো আপনারা ট্রাই করেন নিজে নিজে, এবং বাকিটুকু অবশ্যই আপনারা ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে? তো সিলিয়া নিয়ে ভিডিও এতটুকুই। পরবর্তীতে যখন আরো বেশি ডিটেল আপডেট আসবে, এবং লিস্টিং আপডেট বলেন বা সিলিয়া এক্সচেঞ্জের যে লঞ্চিং আপডেট, সেগুলো পরবর্তী যখন আসবে ইনশাল্লাহ আপনাদের মাঝে জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ করবো তার আগে একটু কথা বলবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকে, সাথে আমাদের ইউটিউব চ্যানেল দেখেও খেয়াল রাখবেন। তো আজকের মধ্যে এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। তখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।